আসসালামু আলাইকুম। আজকে খুবই মজার খুবই লোভনীয় একটা রেসিপি। একবার খাইলে বারবারই খেতে ইচ্ছা করবে এবং তৈরি করাও খুবই সহজ। মাত্র 2 কাপ আটা আর সামান্য চিকেন হলেই মজার রেসিপিটা তৈরি করতে পারবেন। খুবই ক্রিপসি হয়। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার সাথে শেষ পর্যন্ত থাকেন। প্রথমে আমি 2 কাপ আটা নিয়েছি, 1 টিস্পুন লবণ। এখন আমি ভালো করে মিক্স করে নিব। দিব 2 টেবিল স্পুন তেল। ভালো করে মিক্স করে নেব। এটা হাত দিয়ে মিক্স করে নিতে হবে। এখন আমি পানি দিয়ে দিব। আমি এখানে 1 কাপ পানি নিছি, আর পানিটারে অল্প অল্প করে দিতে হবে 2-3 বারে, আর মিক্স করতে থাকতে হবে। ভালো করে হাত দিয়ে মিক্স করে নিব। এই তো ডোটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি সামান্য তেল উপরে দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। এদিকে একটা ফ্রাই প্যান আমি চুলায় বসিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে আমি 1/2 টিস্পুন জিরা দিয়ে দিব। একটু সামান্য ভেজে নিব। এখন দিয়ে দিব কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিব আদা রসুনের পেস্ট 1/2 টেবিল স্পুন। এখন আমি একটু ভেজে নিব 2 মিনিটের মতো। এখন দিয়ে দিব আমি চিকেন এখানে 200 গ্রাম চিকেন আছে, আমি আগের থেকে ছোট করে কেটে রাখছিলাম। চিকেনটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে সাদা হওয়া পর্যন্ত। দিয়ে দিব 1/2 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়া, হলুদের গুঁড়া 1/2 টিস্পুন, মরিচের গুঁড়া 1/2 টেবিল স্পুন, লবণ 1 টিস্পুন। এখন এগুলি আরও 2-3 মিনিট ভেজে নিব। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, গাজর কুচি, এগুলো দিয়ে আর একটু ভেজে নিব। এগুলো একটু নরম হয়ে আসলে বাকি আরও কিছু ইনগ্রেডিয়েন্টস আছে ওগুলি দিব। এখন দিয়ে দিব ক্যাপসিকাম। এগুলি পরিমাণ মতো দিলেই হবে, কম বেশি হলেও সমস্যা নেই। এখন দিয়ে দিলাম জিরা পাউডার, চাট মশলা 1 টেবিল স্পুন, চিলি ফ্লেক্স 1/2 টেবিল স্পুন। এখন সবগুলো ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এখানে কোনো রকম পানি দেওয়ার দরকার নাই, কোনো রকম ঢাকা দেওয়ার দরকার নাই। এখন আমি দিয়ে দিব টমেটো সস। এখানে 1 টেবিল স্পুন টমেটো সস আছে, বেশিও দিতে পারেন, কম বেশি হলেও সমস্যা নেই। এখন দিয়ে দিব মেয়োনেজ 2 টেবিল স্পুন, আর কিছু মজারেলা চিজ দিয়ে দিচ্ছি। এটাও পরিমাণ মতো দেওয়া যেতে পারে, কম বেশি হলেও কোনো সমস্যা নেই। চুলাটা কিন্তু আমি আগে থেকে অফ করে দিয়েছি। এটা সমোসার ভিতরের পুরটা তৈরি করছি, খুবই ইয়াম্মি হয়েছে পুরটা মজা হইলেই সমোসা মজা হবে। এখন চলে আসছি আমি আবার সেই আটার ডোর কাছে। এই তো আটার ডোটা এখন একটু নরম হয়ে আসছে। আমি এখন গোল্লা তৈরি করে নিব। সবগুলা ডো আমি লেচি কেটে নিছি। এই তো সবগুলা রেডি। এখন আমি রুটি তৈরি করে নিব। এটা আটার গুঁড়া দিয়েও বেলা যেতে পারে, কোনো সমস্যা নেই। রুটিটা গোল করে পাতলা করে তৈরি করতে হবে, একদমই পাতলা করতে হবে, মোটা হওয়া যাবে না। মোটা হলে ক্রিপসিটা কম হবে। খুবই পছন্দের একটা রেসিপি, আপনারাও তৈরি করবেন, দেখবেন সবাই পছন্দ করে খাবে। এই যে রুটিটা দেখেন কীরকম পাতলা হয়েছে। এখন আমি একটা ফ্রাই প্যানে দিয়ে সেঁকে নিব। এটা হালকা করে সেঁকতে হবে, বেশি যাতে সেঁকা না হয় খেয়াল রাখতে হবে। এই তো এইভাবেই সেঁকে তুলতে হবে। আশা করছি বুঝতে পারছেন আপনারা কিভাবে তৈরি করতে হবে। এখন আমি একটা ব্যাটার তৈরি করে নেব 3 টেবিল চামচ আটা আর সামান্য পানি দিয়ে। এই যে পানি দিয়ে এইভাবে গুলিয়ে নিতে হবে। এই তো ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখানে আমি কিছু সেমাই নিয়েছি, লম্বা সেমাইগুলি ভেঙে নিয়েছি একদম ছোট ছোট করে, কাজে লাগবে। এখন আমি একটা রুটি নিয়ে মাঝখান দিয়ে কেটে নিব, 2 ভাগ করে নিব। দেখেন এই যে এরকম হবে। এখন রুটির সাইডটায় আমি সেই আটার ব্যাটারটা দিয়ে দিচ্ছি, যাতে পুরটা ভালো করে লেগে যায়। এই যে এইভাবে কোণ তৈরি করে নিতে হবে। এটা মনে হয় দেখেই বুঝে যাবেন কিভাবে তৈরি করতে হবে। এই তো সুন্দর কোণ তৈরি হয়ে গেছে, এইভাবে তৈরি করে নেবেন। এখন ভিতরে আমি পুর দিয়ে দেব, সেই চিকেনের পুরটা।
এইভাবে চেপে চেপে দিতে হবে। এখন আমি সেই ব্যাটার লাগিয়ে সেমাই লাগিয়ে দেব। এই যে আশা করছি আপনারা দেখে বুঝতে পারবেন কিভাবে কি করতে হচ্ছে। এখানে আর বলার কিছু নাই। এই তো রেডি হয়ে গেছে কোন সমোসা। এখন ডুবো তেলে ভেজে নিচ্ছি। তেলটা আগে থেকে আমার গরম ছিল। এগুলি একটু সময় নিয়ে ভাজতে হবে, মিডিয়াম লো হিটে ভাজতে হবে। উল্টাপাল্টা করে নেড়ে চেড়ে দিতে হবে, বারবার খেয়াল রাখতে হবে মানে সাইড পুড়ে যাতে না যায়। খুবই পছন্দের একটা রেসিপি, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। কমেন্টে বলবেন কেমন হয়েছে, আর লাইক ও একটা শেয়ার দিয়ে পাশে থাকবেন। এই তো দেখেন তুলে নিচ্ছে এখন। কি সুন্দর হয়েছে, দেখতেও সুন্দর, খেতেও খুবই মজার, ক্রিপসি। সারাদিন রোজা থাকার পর ইফতার আয়োজনে এরকম একটা রেসিপি হলে সবাই তো গাপুস গুপুস করে খাবে। কোন সমোসা এভাবেই তৈরি করে নেবেন, একদম সহজ। এই যে দেখেন কি সুন্দর হয়েছে, দেখতে কি সুন্দর না? এখন ভিতরে জুসি জুসি ভাব, সেই মজার হয়েছে, সেই মজা। ছোটো বড়ো সবার পছন্দের একটা রেসিপি কোন সমোসা রেসিপি। রমজানে অবশ্যই তৈরি করে খাবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আজকের মতো আল্লাহ হাফেজ।